আজকে মূলত এই ভিডিওর মাধ্যমে 2025 সালে তোমরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ এবং সেই সঙ্গে যারা একাদশ শ্রেণীতে পড়ছো অর্থাৎ দ্বিতীয় সেমিস্টারে যারা পড়ছো এবং সেই সঙ্গে 2025 সালে তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ তাদের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ কিছু আপডেট তোমাদের জন্য নিয়ে এসেছি। মূলত উচ্চ মাধ্যমিক পরীক্ষা সংক্রান্ত কিছু তথ্য এবং সেই সঙ্গে একাদশের সিলেবাস সংক্রান্ত কিছু তথ্য এবং সেই সঙ্গে 2025 সালে তোমরা যারা ক্লাস 11 উঠবে তাদের জন্য সিলেবাস সংক্রান্ত ভীষণই গুরুত্বপূর্ণ আপডেট এই ভিডিওতে আছে। তাই ভিডিওটি কথা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করো এবং সেই সঙ্গে চ্যানেলে যদি নতুন থাকো তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করো এবং এই ধরনের ভিডিও সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখো। প্রথমে আসি উচ্চ মাধ্যমিক যে 2025 সালে পরীক্ষা, সেই পরীক্ষা সংক্রান্ত কিছু তথ্য। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ 2025 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য বিশেষ করে প্রশ্নপত্র ফাঁস রুখতে তারা কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ পদক্ষেপ তারা নিয়েছে। এর আগে আমরা দেখেছি, অর্থাৎ মাধ্যমিক পরীক্ষা এবং সেই পরীক্ষা যে বোর্ড এবং সেই সঙ্গে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ তারা কিন্তু গতবারই তারা কিন্তু বারকোড থেকে শুরু করে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়ে যাতে করে প্রশ্নপত্র ফাঁস না হয়। এবছর তারা কিন্তু নতুন একটি সিদ্ধান্ত নিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। পরীক্ষার হলেই যে প্রশ্নপত্রের সিল সেটি কিন্তু খোলা হবে। ইতিপূর্বে দেখা যেত যে পরীক্ষা শুরুর 45 মিনিট আগে সেখানে কিন্তু যে সুপারভাইজার থাকতো তারা প্রশ্ন আসতো এবং তিনি সিল করে সেগুলো আবার প্রত্যেক ক্লাসে সেগুলো পাঠাতো, অর্থাৎ যে ঘরে পরীক্ষা পড়তো। এবারে কিন্তু সেই পদ্ধতি বাতিল করা হয়েছে এবং এখানে আগে যে সমস্ত ছিল, অর্থাৎ পরীক্ষার বারকোড থেকে শুরু করে একাধিক যে সমস্ত প্রশ্নপত্র ফাঁস রুখতে যে পদক্ষেপ ছিল সেগুলো থাকছে বছরে। এবং সেই সঙ্গে সঙ্গে এবছর সবথেকে গুরুত্বপূর্ণ যে পরীক্ষার হলেই যে প্রশ্নপত্রের যে সিল সেটি খোলা হবে শিক্ষার্থীদের সামনেই এবং সেখানে কিন্তু প্রশ্নপত্র খুলেই তোমাদের হাতে দেওয়া হবে। তাই বলা যেতে পারে এটি কিন্তু প্রশ্নপত্র ফাঁস রুখতে একটি ভীষণ গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এবং এই সংক্রান্ত খবরটি আরও বিস্তারিত জানতে চলো দেখে নিই আমরা খবরের কি বলা হয়েছে। দেখে নাও প্রশ্নপত্রের সিল খোলার কিছু নিয়ম। প্রশ্নপত্র ফাঁস রুখতে এবার মধ্যশিক্ষা পর্ষদের পথে হাঁটল পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। এতদিন সংসদ থেকে বিভিন্ন ধাপ পেরিয়ে পরীক্ষার হলে পৌঁছত প্রশ্নপত্র। আসন্ন উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সেই ধাপগুলি সরিয়ে দেওয়া হয়েছে বলে জানালেন সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। নিয়ম হলো, সংসদ থেকে প্রশ্নপত্র সোজা পরীক্ষা কেন্দ্রে সুপারভাইজারের ঘরে পৌঁছে দেওয়া হয়। তারপর সুপারভাইজারই পরীক্ষা শুরু হওয়ার অন্তত 45 মিনিট আগে প্রশ্নপত্রের সিল খুলতেন এতদিন। পরে তা আবার সিল করে পরীক্ষার হলে পাঠিয়ে দেওয়া হতো। সংসদ সভাপতি জানান, এবার থেকে প্রশ্নপত্রের সিল আর সুপারভাইজারের ঘরে খোলা হবে না। এবারের পরীক্ষার হলে পরীক্ষার শুরুর মুহূর্তে ছাত্রছাত্রীর সামনেই এই সিলটি খোলা হবে বলে জানানো হয়েছে। আসন্ন উচ্চ মাধ্যমিক পরীক্ষা যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় তার নিশ্চিত করতেই জেলায় জেলায় গিয়ে বৈঠক করেছেন চিরঞ্জীব। সেই সূত্রে বৃহস্পতিবার মালদহ টাউনে গিয়েছিলেন তিনি। বৈঠকের পর তিনি জানান, এবার প্রতিটি পরীক্ষা কেন্দ্রে মেটাল ডিটেক্টর ব্যবস্থা থাকবে। একই সঙ্গে প্রশ্নপত্র ফাঁস রুখতে বারকোড, সিরিয়াল নম্বর, কিউআর কোডের ব্যবস্থাও রাখা হচ্ছে বলে জানিয়েছেন সংসদ সভাপতি। দেখে নাও, প্রসঙ্গত সর্বভারতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষার ধাঁচে গতবার থেকে উচ্চ মাধ্যমিকের প্রশ্নপত্র ইউনিক সিরিয়াল নম্বর ব্যবহার চালু করা হয়েছে। প্রশ্নপত্র ফাঁস হলে অপরাধীদের যাতে ধরা যায় তার নিশ্চিত করতেই কিন্তু ইউনিক সিরিয়াল নম্বর ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই নম্বরটি উত্তরপত্রের একটি নির্দিষ্ট জায়গায় লিখতে হয়। পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে যারা দায়িত্বে থাকেন তাদের কাজ পরীক্ষা শুরুর আগেই এই বিষয়টি পরীক্ষার্থীদের বুঝিয়ে দেওয়া এবং সংসদের নির্দেশ, পরীক্ষা কেন্দ্রের পরিদর্শকরা যখন উত্তরপত্র নিজেদের সই করবেন তখন ভালোভাবে বিষয়টি দেখে নেবেন যাতে সিরিয়াল নম্বর উত্তরপত্রে থাকে। এবারে আসি সিলেবাস সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য। প্রথমেই তোমাদেরকে জানিয়ে রাখি, যারা ক্লাস 11-এর দ্বিতীয় সেমিস্টারে পড়ছো তাদের এই বিষয়ে চিন্তার কোনো কারণ নেই। কারণ তোমরা যারা ক্লাস 11-এর দ্বিতীয় সেমিস্টারের যে সিলেবাস অনুযায়ী তোমরা পড়ছো, অর্থাৎ তোমরা যে এখন যে তোমাদের যে সিলেবাস সেই সিলেবাস অনুসারেই তোমরা কিন্তু সেকেন্ড সেমিস্টার যে পড়ছে পরীক্ষা 2025 সালে মার্চে হবে, সেখানে তোমরা কিন্তু পরীক্ষায় বসবে। বিশেষ করে থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টারের সিলেবাসে কিন্তু বদল আসছে। অর্থাৎ তোমাদের চিন্তার কারণ কম, কারণ
ইতিপূর্বে যে সিলেবাস থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টারের জন্য দেওয়া হয়েছিল, এই থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার অল্প সময়ের মধ্যে তোমাদের হয়তো পুরো সিলেবাসটা কমপ্লিট করতে অনেক সমস্যা হতে পারে, এবং যেহেতু সিলেবাস অনেক বড় তাই বিভিন্ন শিক্ষা মহলের তরফ থেকে কিন্তু একাধিক অভিযোগ আনা হয়েছে, এবং সেই অভিযোগের উপর ভিত্তি করে কিন্তু মূলত এই সিলেবাস পরিবর্তন আনা হচ্ছে। এবং আশা করা যায় থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টারের বিভিন্ন যে বিষয়গুলো আছে সেই প্রত্যেকটি বিষয়ের কিন্তু সিলেবাসের কম বেশি বদল হতে পারে। বিশেষ করে বাংলা, ইংরেজি এবং সেই সঙ্গে ইতিহাস ও রাষ্ট্রবিজ্ঞানের কিন্তু সিলেবাসের বদল কিন্তু আসছে, আগামীতে তোমরা দেখতে পাবে। তবে এই বিষয়ে তোমাদের চিন্তার কোনো কারণ নেই, কারণ তোমরা থার্ড সেমিস্টার ওঠার আগেই তোমরা কিন্তু এই পরিবর্তিত সিলেবাস পেয়ে যাবে এবং সেই সিলেবাস অনুসারে তোমরা পড়তে পারবে। যারা 2025 সালে মাধ্যমিক দেবে, যারা ক্লাস 11-এ উঠবে, তাদের কিন্তু প্রত্যেকটি সেমিস্টারে যে সিলেবাস এখন বর্তমানে আছে সেই সিলেবাসের ক্ষেত্রে কম বেশি কিন্তু পরিবর্তন হবে। আজকের ভিডিওতে সব থেকে যেটা গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং যে পার্ট, সেটা হচ্ছে সিলেবাস সংক্রান্ত পরিবর্তন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে আনা হয়েছে বা আনা হবে আর কি। সেটা হচ্ছে গণিত বিষয়টি। তোমাদেরকে জানিয়ে রাখি, ইতিমধ্যে দেখা যেত বা আগে দেখা যেত যে যারা বিজ্ঞান নিয়ে পড়তো অর্থাৎ সায়েন্স নিয়ে পড়তো তারাই কিন্তু শুধুমাত্র অঙ্ক বিষয়টি পড়তো। এবারে কিন্তু সেক্ষেত্রে কিন্তু পরিবর্তন আনা হচ্ছে শিক্ষা সংসদের তরফ থেকে। এখানে কিন্তু দেখা যাচ্ছে যে অঙ্ক বিষয়টিকে এখানে কিন্তু 3টি ভাগে ভাগ করা হচ্ছে, অর্থাৎ যারা কমার্স নিয়ে পড়ছো বা পড়বে, বা যারা আর্টস নিয়ে পড়বে এবং সেই সঙ্গে যারা সায়েন্স নিয়ে পড়বে, সকলকেই তোমাদের কিন্তু অঙ্ক বিষয়টি কিন্তু পড়তে হবে। অর্থাৎ সায়েন্সের জন্য পিওর ম্যাথ থাকছে, যারা কমার্স নিয়ে পড়বে তাদের জন্য থাকছে বাণিজ্যিক ম্যাথ, এবং সেই সঙ্গে যারা আর্টস নিয়ে পড়বে তাদের জন্য থাকছে বেসিক ম্যাথ। অর্থাৎ বেসিক ম্যাথ করে তুমি যাতে বিভিন্ন চাকরির পরীক্ষায় যখন তোমরা বসবে সেক্ষেত্রে তোমাদের যাতে সুবিধা হয় তাই। তবে এক্ষেত্রে আমার মত একটু বলা যেতে পারে যে স্কুলে এই যে 3টি ভাগ করা হচ্ছে অঙ্ক বিষয়টাকে, অর্থাৎ সবার জন্য অঙ্ক রাখা হচ্ছে, সেক্ষেত্রে কিভাবে ক্লাস করানো হবে এবং সেক্ষেত্রে আলাদা কিভাবে পরীক্ষার মান থাকবে সে বিষয়টি দেখার আছে। এ বিষয়ে তোমাদের কি মতামত তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানিও। দেখে নাও এই বিষয়ে যে বিস্তারিত যে রিপোর্ট, অর্থাৎ বিস্তারিত সংবাদ মাধ্যমে যে প্রকাশিত হয়েছে সেই খবরটি চলো আমরা দেখে নিই। 2025-26 শিক্ষাবর্ষ থেকে বদলে যাচ্ছে উচ্চ মাধ্যমিক স্তরে গণিত বিষয়ের খোলন আছে। বিজ্ঞান বিভাগের ক্ষেত্রে পিওর ম্যাথমেটিক্স, বাণিজ্য বিভাগের পড়ুয়াদের জন্য কমার্শিয়াল ম্যাথমেটিক্স এবং কলা বিভাগের পড়ুয়াদের জন্য বেসিক ম্যাথমেটিক্স, এই 3টি আলাদা আলাদা বিষয় থাকবে উচ্চ মাধ্যমিক স্তরে। কী কী থাকছে এই 3টি বিষয়ের সিলেবাসে দেখে নাও। শিক্ষা সংসদ সূত্রে জানাচ্ছে, সেট 1 হচ্ছে বিজ্ঞান বিভাগের অঙ্ক, এক কথায় গণিত বলতে যা বোঝায়। এর মধ্যে থাকে কমপ্লেক্স ফ্যাক্টরাইজেশন, ইন্টিগ্রেটেড ডিফারেন্সিয়েশন ক্যালকুলাস বা সলভিং ডিফারেন্সিয়াল ইকুয়েশনের মতো জটিল অঙ্কগুলি। সেইগুলি আরও বিস্তারিত হবে এবং বৃহদাকারভাবে থাকবে একাদশ দ্বাদশের বিজ্ঞান শাখার গণিতে। কমার্শিয়াল ম্যাথামেটিক্সকে সেট 2 বলা হয়েছে সংসদের তরফে। অর্থনীতি, বিজনেস স্টাডিজ এবং অ্যাকাউন্টেন্সি বিষয়গুলি পড়তে গিয়ে রাশিবিজ্ঞান ভিত্তিক গণিতের প্রয়োজন হয়। সেই গণিত অন্তর্ভুক্ত করা হচ্ছে বাণিজ্য বিভাগে। সেখানে থাকছে উচ্চমানের পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি ও সমন্বয় জ্যামিতি। এর সঙ্গে যুক্ত করা হচ্ছে রাশিবিজ্ঞান, প্রবাবিলিটি ম্যাথামেটিক্স এবং রিগ্রেশন ম্যাথামেটিক্স। কলা বিভাগকে সেট 3 বলছে শিক্ষা সংসদ। এই বেসিক ম্যাথামেটিক্স এর সিলেবাস তৈরি হবে খুবই সাধারণ গণিত নিয়ে, যেখানে ত্রিকোণমিতি থাকবে না। পাশাপাশি ইন্টিগ্রেটেড ডিফারেন্সিয়েশন ক্যালকুলাস বা সলভিং ডিফারেন্সিয়াল ইকুয়েশন থাকবে না। তবে মাধ্যমিকে যে অঙ্ক করতে হয় পড়ুয়াদের তার থেকে একটু উঁচু মানের অঙ্ক থাকবে। বাণিজ্য বিভাগের মতোই কিছুটা পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি ও সমন্বয় জ্যামিতি থাকবে সেট 3-তে। শিক্ষা সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, আসন্ন শিক্ষাবর্ষ থেকে যে সমস্ত পড়ুয়া গণিত বিষয় নেবে তারা বিভাগ ভিত্তিক বাছাই করতে পারবে। এতদিন সব বিভাগের পড়ুয়াদের একটি গণিত পড়তে হতো, যা বিজ্ঞান বিভাগের পাঠ্যক্রমের অন্তর্গত। এবার থেকে আর অযথা কঠিন গণিত পড়তে হবে না। আশা করি বিষয়টি তোমরা বুঝতে পেরেছো। এ বিষয়ে তোমাদের মতামত তোমরা কমেন্ট বক্সে জানিও। ভিডিওটি দেখার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো।